হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? বাঁ দিকে যে বইটি দেখতে পাচ্ছ, ডাব্লিউপি ক্র্যাক বইটি দেখতে পাচ্ছ, এই বইয়ের আমরা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের ম্যাথের 10 নম্বর প্র্যাকটিস সেট চলছে। ঠিক আছে, যারা ডাব্লিউপি এবং কেপি মেন্সকে টার্গেট করে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। চলো 1 নম্বর কোয়েশনে শুরু করি। এবং দেখো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে দেখো, প্রথম কোয়েশ্চেন দেখো, খুব ভালো কোয়েশ্চেন, একটা খুব ভালো কোয়েশ্চেন এবং ভিভিআই কোয়েশ্চেন এটা। তাহলে তো কী বলছে যে কোনো একটা বিদায় সংবর্ধনায় 50 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল, প্রত্যেকের সাথে হাত মিলাচ্ছে। তাহলে বলছে মোট সংখ্যা কত হবে? তাহলে দেখো, যখন এই ধরনের কোয়েশ্চেন থাকবে যে প্রত্যেকের সাথে হাত মেলাবে বা প্রত্যেককে মানে ধরো 10 জন আছে, সবাইকে গ্রিটিংস কার্ড দেবে, এই ধরনের কোয়েশ্চেন থাকা মানে এই সূত্রটা বসাবে যে n ইন্টু n মাইনাস ওয়ান বাই হচ্ছে 2। ঠিক আছে, n মানে হচ্ছে লাস্টের সংখ্যাটা। তাহলে দেখো লাস্টের সংখ্যা কত আছে? 50। তাহলে 50 ইন্টু দেখো 50 মাইনাস 1 মানে 49 আর বাই হচ্ছে আমার 2। এই 2 দিয়ে এটা কাটো, তাহলে কত হচ্ছে? এখানে 25 হচ্ছে। তাহলে দেখো এই যে, তাহলে এটা গুণ করলে কত? 1225 হয়। তাহলে এটা গুণ এমনও হতে পারে যে অনেকের যে অসুবিধা হতে পারে, গুণটা করে দেখার দরকার নেই। তাহলে দেখো এই যে 5 আর 9 গুণ করলে একক সংখ্যা কত? 5 হচ্ছে। অপশান একটাতে দেখো একক সংখ্যা 5 আছে, তাহলে সেই অনুযায়ী অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, এইভাবেও করতে পারো। এই জিনিসটা যা খুব ভালো জিনিস, ধরো ভুলে গেছো, তাহলে দেখো এইভাবে মনে রাখবে। ধরো আমার এ, বি, সি আর ডি আছে। ঠিক আছে, তাহলে দেখো এ যখন হাত মিলাবে তাহলে বি এর সাথে, সি এর সাথে, ডি এর সাথে মেলাবে। তাহলে এ 3 জনের সাথে হাত মেলাবে। বি যখন হাত মেলাবে তখন এ এর সাথে, সি এর সাথে, ডি এর সাথে হাত মেলাবে। মানে যখন দেখো এই ধরনের কোয়েশ্চেন থাকবে, যতজন বলবে ধরো এখানে 4 জন বলেছে এ বি সি ডি, তার থেকে 1 ঘর কমাবে, ঠিক আছে, তার থেকে 1 ঘর কমাবে। কমানোর পর কী করবে? দেখো, কমানোর পর সেটাকে আমার 2 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে দেখো 4 3 12, 12কে যদি আমার 2 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে? আমার 6 হচ্ছে। তাহলে 6 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এটাও ওইভাবে করতে পারো। তাহলে দেখো 50 ইন্টু 49, ওই একই জিনিসে চলে আসে, 50 ইন্টু 49 বাই হচ্ছে 2। বোঝা গেছে? এই জিনিসটা করবে, যে যার যেটা ইচ্ছা সেটাই করবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে এসেছি। এবং দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের জন্য। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, দেখো কী বলছে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এরকম করতে গিয়েছে কোথায়? এরকম করতে গিয়েছে 10 স্কোয়ার। তাহলে ওর মান দেওয়া আছে 385 দেওয়া আছে। তাহলে দেখো তারপর লাইন দেখো দেওয়া আছে যে 2 স্কোয়ার দেওয়া আছে, দেখো 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস দেওয়া আছে 6 স্কোয়ার, তারপর ডট 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 করতে চলে গেছে কোথায়? 20 স্কোয়ার চলে গেছে। তাহলে এইখান থেকে যদি আমি 2 স্কোয়ার কমন নিই, তাহলে পড়ে থাকছে দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে আমার 3 স্কোয়ার, এরকম করতে গিয়েছে কোথায়? 10 স্কোয়ার অবধি চলে গেছে। তাহলে দেখো এই যে 2 স্কোয়ার যেটা আছে সেটা লিখলাম, এবং দেখো এই যে এইটুকুটার মান 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার অবধি মানটা কত দেওয়া আছে? আমার 385 দেওয়া আছে। এটাই দেওয়া আছে না? তাহলে দেখো এই যে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এদিকে হচ্ছে আমার 385। এটা গুণ করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো 4 5 20, ঠিক আছে, 4 1 32 আর 33 34, 4 হাত থেকে 3 3 4 12 আর 3 15, তাহলে 1540 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কোথায় আছে দেখো? আচ্ছা, 1540 না, 4 1 32, 4 3 12, হ্যাঁ, আচ্ছা অপশান ডিতে আছে, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কী বলছি দেখো, এক্স একটা কাজ আছে। তাহলে এক্স একটা কাজ বলছে 20 দিনে করতে পারে, ওয়াই ওই কাজটি 12 দিনে করতে পারে। ঠিক আছে, এবং বলছে ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো। আচ্ছা, এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই ওই কাজটি 12 দিনে করতে পারে, ওয়াই ওই কাজটি একা 9 দিনে করতে পারে। তাহলে বাকি কাজ এক্স কত দিনে করবে? তাহলে দেখো কোয়েশ্চেনটা কী বলেছে, এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই ওই কাজটি 12 দিনে করতে পারে। এরপর বলছে ওয়াই ওই কাজটি একা করছে 9 দিনে করলো। 9 দিন করার পর যে কাজটা পড়ে থাকছে সেই কাজটা এক্স কত দিনে শেষ করতে পারবে? তাহলে দেখো এক্স আর ওয়াই লিখলাম। ঠিক আছে, এর থেকে দেখো লসাও কত হচ্ছে? আমাদের 120 হচ্ছে। তাহলে 120 হলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে আমার 10। ঠিক আছে, এরপর দেখো কী বলছে যে ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো। একদিনে করে কত? একদিনে করে আমার 10 অংশ, তাহলে 9 দিনে করছে আমার 90 অংশ। ঠিক আছে, তাহলে 90 অংশ যদি করে তাহলে আমার পড়ে থাকে কত? আমার 30 অংশ পড়ে থাকছে। তাহলে বলছি 30 অংশের এক্স কদিনে করবে? তাহলে দেখো এক্স একদিনে 6 অংশ করে, তাহলে 30 অংশ করতে তার কদিন টাইম লাগবে? 5 দিন টাইম লাগবে। তাহলে কোথায় আছে দেখো 5 দিন? অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই।
দেখো কী বলছে যে 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে এবং 5 মাস বাদে বি তার অংশীদার হয়। তাহলে দেখো এই যে 7,000 টাকা নিয়োগ করছে, 7,000 টাকা নিয়োগ করছে সে কত দিনের জন্য? 12 মাসের জন্য। তারপর বলছে 5 মাস পরে, 5 মাস বাদে বা 5 মাস পরে বি তার অংশীদার হয়। তাহলে 5 মাস পরে যদি বি তার অংশীদার হয় তাহলে ধরলাম যে বি এক্স টাকা লাগিয়েছিল 5 মাস পর, মানে 7 মাসের জন্য তার টাকাটা কেটেছিল। তারপর যে লাভটা হয় সেটা হচ্ছে 2/3 আমার লাভ হয়। তাহলে এরপর কাটাকুটি গুণ করো, এইটা আর এইটা গুণ করো, ঠিক আছে। তাহলে দেখো 7 দুগুণে 14x সমান হচ্ছে 7 12 84, আর পিছনের দিকে 3টা শূন্য আছে আর এদিকে হচ্ছে আমার 3, ঠিক আছে। তাহলে x সমান কত? দেখো x সমান হচ্ছে আমার 841, এর 3টা 0, তারপর হচ্ছে এখানে 3 আর নিচে হচ্ছে আমার 14। বোঝা গেছে এটা? তাহলে তো কাটছি, এই যে 14 দিয়ে যদি আমি এইটা কাটি তাহলে আমার কত হচ্ছে? আমার দেখো 6 14 84, তাহলে 6000 হচ্ছে এদিকটা আমার, ঠিক আছে। তাহলে x সমান হচ্ছে আমার 6000 ইন্টু হচ্ছে 3 সমান এক্সের মান হচ্ছে কত? আমার 18,000 হচ্ছে। তাহলে বি কত টাকা নিয়ে নেমেছিল? বি হচ্ছে আমার 18,000 টাকা নিয়ে নেমেছিল। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে এ আর বি বলছে, ঠিক আছে, 12 মিনিটে আর 16 মিনিটে জলাধার পূর্ণ করতে পারে। তার টোটাল কত হচ্ছে? আমার টোটাল হচ্ছে আমার 48 অংশ, টোটাল হচ্ছে আমার 48 অংশ। তাহলে দেখো 12 মিনিট যদি 48 অংশ ভর্তি করে এ, তাহলে 1 মিনিট করে 4 অংশ, এবং দেখো বি হচ্ছে 1 মিনিট করে আমার 3 অংশ। বোঝা গেছে? এবার দেখো কী বলছে যে যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটাকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। তাহলে দেখো বি পাইপটাকে বন্ধ করবে, এ পাইপকে তার বন্ধ করবে না। এ দেখো 1 মিনিট ভর্তি করে আমার 4 অংশ, এখানে বলছে 9 মিনিটে পূর্ণ হয়। তাহলে এ নিশ্চয়ই 9 মিনিট চলেছিল, তাহলে 1 মিনিট যদি 4 অংশ ভর্তি হয় তাহলে 9 মিনিট আমার 36 অংশ ভর্তি হবে। তাহলে টোটাল জল ধরো আমার 48 অংশ, তার মধ্যে থেকে যে 36 অংশ বিয়োগ করে দাও, তাহলে আমার পড়ে দেখো তো 12 অংশ। তাহলে 12 অংশটা দেখি বি কতক্ষণ ভর্তি করবে, তাহলে বি 1 মিনিটে করে আমার 3 অংশ। 12 অংশ ভর্তি করতে তার কত মিনিট টাইম লাগবে? 4 মিনিট টাইম লাগবে। বোঝা গেছে এটা আমার? 4 মিনিট টাইম লাগবে। তাহলে বিকে কত মিনিট পর বন্ধ করা হবে? 4 মিনিট পর। কোথায় আছে দেখো? অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? তাহলে তো কী বলছে যে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে এসপিটা ধরো, এসপি হচ্ছে আমার বিক্রয় মূল্য, তাহলে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যে 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তাহলে 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। আচ্ছা, এখানে এই জিনিসটা একটু ভাবো যে সে 1 টাকায় 5টি জিনিস কিনেছিল এবং বলছে 1 টাকায় 4টা জিনিস বিক্রি করেছিল। আমার কী বলছে? 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে আমি ধরলাম যে 1 টাকায় সে 5টা দ্রব্য কিনেছিল, 1 টাকায় সে 5টা দ্রব্য কিনেছিল এবং 1 টাকায় সে 4টা দ্রব্য বিক্রি করছে। তাহলে আমি বলতে পারো 5টা কিনেছিল, 4টা বিক্রি করছে, তাহলে একটা দ্রব্য সে লাভ করছে। একটা দ্রব্য কার থেকে লাভ করছে? 5-এর থেকে লাভ করছে। তাহলে এখানে হচ্ছে, আচ্ছা ওয়েট, আচ্ছা 5-এর থেকে না, দেখো একটা দ্রব্য যে সে লাভ করছে, ঠিক আছে। এই দেখো 1 টাকায় 5টা কিনেছে, 1 টাকায় সে 4টা দিচ্ছে, তাহলে এই 4-এর উপর থেকে তো 1 টাকা রেখে নিচ্ছে না, তাহলে নিচে হচ্ছে 4 আর উপর হচ্ছে আমার 100, ঠিক আছে। এবার কেটে দাও এটাকে, এটা হচ্ছে আমার কত? 25। তাহলে কত পার্সেন্ট তার লাভ? তার 25% লাভ হচ্ছে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো, সবসময় যখনই মাথায় এরকম যে দাড়ি দেওয়া থাকবে সেটা হচ্ছে আগের কাজ হয়, এটা সবথেকে আগের কাজ। তাহলে এখানে 5 আর 6, তাহলে 2 - 6 হচ্ছে এইটুকু জায়গাটায়। তাহলে দেখো এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে 1 মাইনাস, তারপর দেখো এই যে এইটা থেকে মাইনাস সাইড আসছে, তাহলে এ মাইনাস সাইড, তাহলে এ মাইনাস আর মাইনাস কত হচ্ছে আমার? এখানে প্লাস হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে 1 + 4, তাহলে 5 হচ্ছে এখানটা। তাহলে 3 মাইনাস, এর মাইনাস 3 মাইনাস আর ওদিকে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা 5, ঠিক আছে। এরপর যেটা আছে এদিকে 5 আছে, এদিকে মাইনাস আছে, তাহলে 5 মাইনাস আর এদিকে হচ্ছে -2, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা কোথাও মিস্টেক হলো মানে অঙ্কটা, দাঁড়াও একটু টুকে নিই। তাহলে দেখো এখানে হচ্ছে দেখো 5 মাইনাস, এখানে হচ্ছে 3 মাইনাস 1 মাইনাস, ঠিক আছে। এই যে 2, এটা হচ্ছে এখানে মাইনাস, এদিকে হচ্ছে 5, ঠিক আছে। এই দেখো এখানে এই যে প্লাস লিখলাম, এখানে হচ্ছে 1, এটা লিখে হলো, এটা দেখো লিখলাম আমি। তারপর হচ্ছে দেখো এখানে 5 মাইনাস, এখানে হচ্ছে 3 -1 মাইনাস হচ্ছে এদিকটা। তাহলে দেখো এই যে 2, এদিকে হচ্ছে মাইনাস, এদিকে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে এদিকে হচ্ছে মাইনাস, ওইদিকে প্লাস 6, ঠিক আছে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস হচ্ছে 6, এটা হলো আমার। তাহলে দেখো 5 মাইনাস 3 - 1 মাইনাস, দেখো এই যে মাইনাস স্যার, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হচ্ছে,
তাহলে এখানে হচ্ছে কত +4 হচ্ছে, +4 হচ্ছে তো এইটুকুটা। তাহলে দেখো নেক্সট স্টেপে যাও, দেখো তাহলে দেখো 5 মাইনাস এই যে দেখো 3 + 4 মাইনাস হচ্ছে 1, ঠিক আছে, কারণ হচ্ছে প্লাসটাকে আগে নিয়ে আসতে হবে আমাদেরকে। তাহলে দেখো থাকছে কত 5 মাইনাস দেখো 4 আর 3 7, 7 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে 6 হচ্ছে, তাহলে 5 মাইনাস 6 হচ্ছে সমান হচ্ছে আমার -1, তাহলে এটা হচ্ছে -1 হচ্ছে আমার। তাহলে দেখো অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী করবে, এই ধরনের কোয়েশ্চেনগুলো যখনই দেবে আমার, যে আগে দেখে নেবে এই যে 17,956টি গাছের চারা এমনভাবে রোপণ করা হলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো, একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে। এই ধরনের কোয়েশ্চেনগুলো কী করবে, ওগুলো বর্গমূল করে নেবে, যে এটা দেখে নেবে এটা কার বর্গমূল পড়ছে, ঠিক আছে। তাহলে এর কাছাকাছি যদি কারো বর্গমূল পড়ে সেটাও আমার হবে, তাহলে এটা বর্গমূল করে নেবে, ঠিক আছে। বর্গমূল করলে দেখো এটা এই যে 17,956 কার স্কোয়ার হচ্ছে এটা হচ্ছে 134, তাহলে এটাকে লিখতে পারি আমি 134, তাহলে এখান থেকে চলে এসেছে কত 134, তাহলে কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কদের যোগফল 8, প্রত্যেকটা সংখ্যা দেখো যোগফল 8 হচ্ছে। এটা একদম পিএসসি ক্লার্কশিপে এই ধরনের কোয়েশ্চেন একটা দিয়েছিল, পিএসসি ক্লার্কশিপ বলছি, পিএসসি মিসেলেনিয়াসে একটা কোয়েশ্চেন দিয়েছিল। তো কী বলছে, দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কদের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি হচ্ছে কত। তাহলে দেখো সংখ্যাটি থেকে বলছে 18 বিয়োগ করলে, তাহলে দেখো এই যে 62 ধরো, ঠিক আছে। আচ্ছা 53 বলছে, আচ্ছা 18 বিয়োগ করলে বলছে তাহলে 53 হবে, দেখো আশা করছি। তাহলে 53 থেকে যদি 18 বিয়োগ করো তাহলে কত, দেখো 8 কত ধরো 5-এ ধরো, একটা 2, এটা হচ্ছে আমার 3, তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, তাহলে 53 হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। দেখো কী বলছে, সংখ্যা দুটি যোগ করলে 8 হচ্ছে, এবং সংখ্যাটি থেকে যদি আমার 18 বাদ দাও, সংখ্যাটি থেকে দেখো 18 বাদ দাও, 18 বাদ দিলে বলছে যে অঙ্কগুলি স্থান পরিবর্তন করছে, তাহলে আগে ছিল 53, 18 বিয়োগ দিলে অঙ্কগুলি স্থান পরিবর্তন, দেখো 5 3 দিলে ওটা 3 5 হয়ে যাচ্ছে, তাহলে বোঝা গেছে। তাহলে এইভাবে তোমার অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা এই ধরনের করে দেখো, যখনই যোগ আকার থাকবে অত কিছু করার দরকার নেই, 20কে এমনভাবে ভাঙবে যেন পাশাপাশি সংখ্যা হিসাবে গুণ করা হয়, পাশাপাশি সংখ্যা হিসাবে যেন আমার গুণ করা হয়, ঠিক আছে। তাহলে দেখো 20কে √20কে আমি লিখতে পারি 5 × 4, 5 × 4 মানে যখন পাশাপাশি সংখ্যা হয়, দেখো ভিতরে সব যোগ আকার দেওয়া আছে, যোগ আকারে যখনই দেওয়া থাকবে তাহলে সবসময় বড়টা হবে অ্যান্সার। এটা যদি বিয়োগ আকারে দেওয়া থাকতো তাহলে আমার ছোটোটা অ্যান্সার হতো, তাহলে দেখো যোগ আকার দেওয়া আছে ওই জন্য অ্যান্সার হবে আমাদের 5, বোঝা গেছে। অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কারণ কি দেখো, যখনই যোগ আকার দেওয়া থাকবে তখন বড়টা হবে আমার অ্যান্সার, এবং যখনই ছোটো মানে বিয়োগ আকার দেওয়া থাকবে তখনই হচ্ছে আমার এই যে ছোটোটা হবে আমার অ্যান্সার, বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বুঝে দেখো অনেকবার করেছি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা, অনেকবার করিয়েছি, ঠিক আছে। যারা প্র্যাকটিস সেট প্রত্যেকদিন ফলো করো তাদের জন্য এটা, ঠিক আছে। এবং যারা নতুন আজকে চ্যানেলে তারা প্লে লিস্ট করা আছে, দেখে নেবে, এর আগে 9টা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, দেখে নেবে তোমরা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে এই ধরনের কোয়েশ্চেন অনেকবার করেছি। এই দেখো এখানে বলছে 20% লোকসান, ঠিক আছে, এখন বলছে 5% লাভ, তাহলে বলছে 20% ক্ষতি এবং 5% লাভ, যখন লাভ আর ক্ষতি দেওয়া থাকবে সেই দুটো যোগ করে নেবে। তাহলে 20 আর 5 যোগ করলে কত হচ্ছে 25%, তাহলে দেখবে 25% মান দেওয়া আছে আমার 200 দেওয়া আছে, 25% মান দেওয়া আছে 200, 1% মান কত এবং 100% মান কত, এটা করলে আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 800 হবে সঠিক অ্যান্সার, বোঝা গেছে, 800 হবে সঠিক অ্যান্সার। যখনই আমার মানে ক্ষতি এবং লাভ দেওয়া থাকবে তখনই হচ্ছে আমার যখন ক্ষতি এবং যোগ দেওয়া থাকবে তখন হচ্ছে আমার যোগ, এবং যদি দুটোই ক্ষতি দেওয়া থাকে তখন হচ্ছে আমার বিয়োগ, এবং দুটোই লাভ দেওয়া থাকলে সেটা হচ্ছে আমার বিয়োগ, ঠিক আছে। যখনই আলাদা থাকবে তখনই আমার যোগ। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, এইটা ভালো কোয়েশ্চেন একটা, বলছি 1 কেজির পরিবর্তে 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের পরিবর্তে দিচ্ছে কত আমার 900 গ্রাম দিচ্ছে, ঠিক আছে। 1000 পরিবর্তে সে 900 গ্রাম দিচ্ছে, তাহলে লাভ কত করছে 100 গ্রাম লাভ করছে, এই যে 100 গ্রাম লাভ করছে কার উপর, এই যে 900-র উপরে, তাহলে নিচে হচ্ছে আমার 900 ইন্টু হচ্ছে আমার উপরে 100, কাটাকুটি করো, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে উপরে হচ্ছে 100 আর নিচে হচ্ছে আমার 9, তাহলে 11 পূর্ণ 1 এর 9 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে আমাদের 11 পূর্ণ 1 এর 9% হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বুঝে গেছে। দেখো 1000 পরিবর্তে সে কত দিচ্ছে 900 গ্রাম দিচ্ছে, তাহলে এই যে 900 গ্রাম দিচ্ছে, তাহলে 1000 পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে, তাহলে লাভ কত তার, লাভ হচ্ছে তার 100 গ্রাম, 100 গ্রাম যে লাভ হচ্ছে মানে কার থেকে কম দিয়ে দিচ্ছে, এই যে 900 থেকে 100 গ্রাম কম দিচ্ছে, কারণ 900 থেকে যদি 100 দিয়ে দিত তাহলে 1000 গ্রাম হয়ে যেত, বুঝে গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই।
আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমাদের করালাম, এটা আরেকবার রিপিট হয়ে গেছে, তার জন্য সরি, ঠিক আছে। এটা রিপিট হয়ে গেছে কোয়েশ্চেনটা, এটা রিপিট হয়ে গেছে, তা আরেকবার প্র্যাকটিস করে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। তাহলে দেখো 50 টাকার যখন বলছে আপেলের দাম 20% হ্রাস পেয়েছে, ঠিক আছে। 20% হ্রাস পেয়েছে মানে কি, 20% হ্রাস পেয়েছে মানে 100 টাকা দাম ছিল, দাম কত হয়ে গেছে, 80 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 20% হ্রাস পেয়েছে মানে 20/100, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য। তাহলে 10 টাকা দাম যখনই কমেছে তখন বলছে 50 টাকার মধ্যে 1 ডজন অতিরিক্ত আপেল পাচ্ছে। তাহলে যে 10 টাকা দাম কমেছে যখন, তখন হচ্ছে আমার 1 ডজন আমার কি আপেল বেশি পাচ্ছে, ঠিক আছে। 1 ডজন আপেল আমার বেশি পাচ্ছে। আমাকে বলছে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত, তাহলে ডজন প্রতি হ্রাস মূল্য কত আমার 10 টাকা, বোঝা গেছে। ডজন প্রতি হ্রাস মূল্য হচ্ছে আমার 10 টাকা। বলছে আমার যখনই 20% দামটা কমে তখন 50 টাকায় 1 ডজন সে বেশি আপেল পাচ্ছে। তাহলে 50 টাকায়, 50 টাকার মধ্যে 50 টাকার মধ্যে 20% হ্রাস পাচ্ছে, তখন 1 ডজন বেশি আপেল পাচ্ছে। তাহলে 50 টাকার 20% হ্রাস পাওয়া মানে কি 10 টাকা কমে যাওয়া, তাহলে 10 টাকায় 1 ডজন বেশি পাচ্ছে। তাহলে কোয়েশ্চেন ওটা চলছে যে আপেলের ডজনের প্রতি হ্রাস মূল্য কত, 10 টাকা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, দেখো কী বলছে, এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তাই ব্যয় করে। তাহলে দেখো প্রথম 3 মাস রোজগার করবে, পরের 4 মাস ব্যয় করবে, ঠিক আছে। পরের 3 মাস রোজগার করবে, পরের 4 মাস ব্যয় করবে, তারপরের 3 মাস রোজগার করবে, পরের 4 মাস ব্যয় করবে। তাহলে দেখো টোটাল হচ্ছে 12 মাস, তাহলে ব্যয় করছে, 12 মাস ব্যয় করছে মানে কি 1 বছরের ব্যয় করে দিচ্ছে। তাহলে লোকটা দেখো 1 বছরের জন্য ব্যয় করছে, 1 বছরের জন্য যখন ব্যয় করছে সে কত মাসে মানে ওই টাকাটা হচ্ছে, তাহলে তার 9 মাসের। তাহলে দেখো তার 9 মাসের টাকাটা, 9 মাসের টাকা দিয়েছে 12 মাসে খরচ চালাচ্ছে। তাহলে যে বাকি 3 মাসের যে টাকাটা সেটাই তার সঞ্চয় হবে। তাহলে কিন্তু তার বাৎসরিক সঞ্চয় হচ্ছে 45,000 টাকা। তাহলে বাৎসরিক সঞ্চয় হচ্ছে 45,000 টাকা। তাহলে যে 45,000 টাকা সঞ্চয় করবে, নিশ্চয়ই যে 9-এর পরে 3টা মাস যেটা থাকবে সেটার টাকা। তাহলে এক মাস তার মাসিক আয় কত, তার মাসিক আয় হচ্ছে আমার 15,000 টাকা, তার মাসিক আয় হচ্ছে আমার 15,000 টাকা। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বুঝে গেছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, দেখো কী বলছে, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হয়েছে। একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। সে কী করেছে, ওই সংখ্যাটা ধরো এটা হচ্ছে, ধরো এক্স একটা সংখ্যা, এক্স সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করতে বলেছে। সে ভাগ না করে এক্স সংখ্যাটা কী করেছে, 3 দিয়ে আমার গুণ করে দিয়েছে। 3 দিয়ে যখন গুণ করছে, ঠিক আছে, তখন হচ্ছে আমার উত্তরটি হচ্ছে 29.7। তাহলে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে আমার দেখো 3 9 27, ঠিক আছে, পয়েন্ট আবার হচ্ছে 3 9 27, তো 9.9। তাহলে এখন বলছি তার সঠিক উত্তরটি কী, তার মানে এক্স ধরেছিলাম, এক্সের মান কত, এক্সের মান 9.9, এক্সের মান কত পাচ্ছি, 9.9 পাচ্ছি। তাহলে কোনটা হবে আমার সঠিক অ্যান্সার, অপশান ডি হবে সঠিক অ্যান্সার, বুঝে গেছে। অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্ত ক্লাসটি, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা লাইক করে দিও।